বিগত সরকার আওয়ামী লীগ সরকারের পতনের পরে সবচাইতে বেশি দুঃখিত সাধারণ মুসলমান আমলিগের চাইতে হিন্দু আমলিগরা বেশি দুঃখিত। আওয়ামী লীগ সরকার থাকাকালে তাদের পুজো পাঠগুলো করছে একেবারে উন্মুক্ত ভাবে, কি জশ্নে জুলুস, আরে কপাল। কিসির আমাদের মাহফিল আর কিসির আমাদের ঈদ। ওদের ছোট্ট ছোট্ট মন্দিরে যে পরিমাণ খরচ করছে ঈদ আনন্দ করছে। কতক্ষণ আমাদের মাহফিলের জন্য অনুমতি নেওয়া লাগতো, কিন্তু তাদের পুজো পাঠের জন্য অনুমতি। আমাদের মাহফিলে মাইক ব্যবহার করলে শব্দ দূষণের কারণে পুলিশ এসে আমাকে বাধা দিত, ছেলেপেলেদের পরীক্ষার সময় এভাবে মাইক বাজাচ্ছেন কেন, এইভাবে এসে আমাদের আটকাইছে। অথচ পরীক্ষার সময় তারা পুজোর মাইক 3 দিন ব্যাপী রাত ভর বাজাবে, নামাজও পড়তে দেই নেই না, তাদের ঢোলের বাড়ি ঠেলায় মুসল্লিকে পেশাব হয়ে গেছে মসজিদের মধ্যে। এক বুড়ো এসে কয় যে হুজুর 2-1 ফুট বার হয়ে গেলে কি নামাজ হয়? তার মানে কয় যে আজকে যে ড্যাক্সের বক্তের বাড়িতে আমার মনে 2 ফুট বার হয়ে গেছে ঢোলের বাড়ি, মসজিদের তলা কাঁপিয়ে গেছে। এখন তারা অত্যন্ত ভীত বর্তমান অবস্থা দেখে, রাজনৈতিক প্রেক্ষাপট দেখে। এখন যেটুকু মনের ভিতরে রড ছিল ডাকসু নির্বাচনের পরে সে একেবারে শু হয়ে গেছে, ফুতি উড়িয়ে গেছে। কতক্ষণ ঠিক না? সব দলের মানুষ আছেন, একটুও ভুল বুঝবেন না। আমি কোনো দলটা নিয়ে রাজনীতি রস করি না, উদাহরণ বুঝাইতে যে বলছি যে কোরআনে কারিম সমস্ত জাতির শান্তির প্রতীক। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআনে সব জাতির শান্তির ব্যবস্থা রেখেছে, এইটা বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি। হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, বুদ্ধ ভাইরা, বাঙালি যারা, তারা মনক্ষুণ্ণ যদি এই ডাকসুর মতো যদি সামনে নির্বাচনটা হয়ে যায়, 13তম জাতীয় সংসদ নির্বাচন হইয়া যদি এই মৌলবী আর হুজুররা কোরআন নিয়ে সংসদে ঢুকে পড়ে, তাহলে আমাদের কি হবে? আমাদের তো তালিয়ারে দেশে থাকবে না, কচু কাটা করবেন। নো টক বাট উস্কুট, নো ডাউট, কোনো টেনশন করবেন না। লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করে না। কোরআনে কারিম আছে সকল জাতির শান্তির বাতা, শান্তির খবর নিয়ে। কথা বলুন ঠিক ঠিক না? কোরআনে কারিম আছে সব জাতির শান্তির জন্য। বলবো 2-1টা। যদি ইসলামী হুকুমত বাস্তবায়ন হয়, কোরআনী শাসন যদি বাংলাদেশে কানুন জারি হয়ে যায়, আল্লাহু আকবার, মুসলমানের চাইতে অমুসলমানরা সুখে থাকবে বেশি। জি এমনি ঠিকই বলেন না, একটু বুঝে নেন। আপনার একটা ভাইরা ভাই, ধরে নেন একটা ভাইরা ভাই, আপনার ছোট শালিকে আপনি বোনের মতোই ছোট স্নেহ করতেন, মোহাব্বত করছেন, অনেক কিছু তারে বিয়ের আগেও দিয়েছেন, এরপরে নিজের পছন্দ মতো বিয়েও দিয়েছেন, পছন্দ মতো একটা ভাইরা ভাই দেখে। বিয়ের পরে তারা স্বামী স্ত্রী দুজন ঢাকা থাকে, কতদিন হয়ে গেছে, 5-6 বছর হয়ে গেছে, তারা আসে না। একটা বাচ্চা হয়েছে, বছর 4 বয়স। 5-6 বছর পর ওই 4 বছরের বাচ্চাটা নিয়ে আপনার বাড়ি বেড়াইতে আসছে, খুব যত্ন সহকারে আপনি নিয়ে আসছেন বাড়ি। আপনার বাড়ি আসার পরে আপনারও ওই সাইজের 4 বছরের একটা ছেলে আছে। তো ওই ভাইরা ভাইয়ের ছেলে আর আপনার ছেলে, খালাতো ভাই, দুইজনে খেলাধুলা করতেছে, খুব ফুর্তি বার্তা করতেছে। ফুর্তির ভিতর দিয়ে আপনার ছেলেটা একটা ছোট একটা কাঁচের গিলাস, ওই যে পুরোনো পচা কাঁচের গিলাস, রূপবান গিলাস, মনে আছে নাকি? 1.5 টাকায় দিয়ে কিনতে পাওয়া যেত পচা কাঁচের গিলাস। এই রূপবান গিলাসেরটা আপনার ছেলে ফ্লোরের পর ভেঙে ফেলে দিছে। আপনি যাইয়ে কি করবেন বলেন তো? গাঢ় ঠাইসে ধরে দমাদম পাছায় তুলে দুটি মারি দিয়েছেন। শয়তান, তোর আড় ভেঙে ফেলে দেবো, তোর গিলাস ভাঙছি, তোর শেষ করে ফেলে দেবো, বলবেন না? তারা গিলাস ভাঙছে, একটা রূপবান গিলাস 1.5 টাকা দামের গিলাস ভাঙছে, পাছায় তুলে 3 চড়। এরপরে কিছুক্ষণের ভিতরে আপনার ওই ভাইরা ভাইয়ের ছেলে সে যাইয়া আপনার শোকেসের ভিতরে থেকে হ্যাঙ্গার ধরে নিয়েছে। আপনি থাকতেন চীনে, বেলজিয়াম, সেই জায়গা থেকে আসার সময় 6টা গিলাস নিয়েছেন, বেলজিয়াম গিলাস। একটা গিলাসের দাম 1400-1500 টাকা। সেই 6টা গিলাস দরিয়া এনে স্লিপ করে ফ্লোরের পর ফেলাইয়া 6টায় ভেঙে ফেলে দিচ্ছে। আপনার তো কলিজা সিরিয়ে যাচ্ছে। আপনি আপনার ছেলের 1.5 টাকা দামের গিলাস ভাঙার কারণে তারে 3 চড় মারছেন, এইটি আপনার ভাইরা ভাই দেখছে, সেও ঠেকাই দিছে। এরপরে ভাইরা ভাইয়ের ছেলে যখন সে বেলজিয়াম গিলাস 6টা ভাঙিয়ে ফেলাইছে, আপনার কিরম ঠেকতেছে তা তো ভাইরা ভাই টের পাচ্ছে। আপনার এই ঠেয়াডারে ঠেকানোর জন্য, থামানোর জন্য, আপনারে সান্ত্বনা দেওয়ার জন্য সে যাইয়ে তার ছেলের 2 চড়। শয়তান, গিলাস ভেঙে ফেলেছিস, আপনি কি করবেন বলেন তো? জানি না আপনি কি করবেন। আমি বলি কি করব? আমি বলবো, হ্যাঁ সাবধান, ওর গায়ের হাত দিবা না, আর 1 চড়রে দিবা না। ও ছেলে মানুষ, ও কি বোঝে? ও ছোট মানুষ কি বোঝে? ও গিলাস 6টা ভাঙছে, আরো 50টা গিলাস আমার শোকেসে আছে, তাই বলবো না? ওরে যদি আর মারো তাহলে জীবনে খালু বাড়ি বেড়াতে আসবে না। ও বলবে যে না, ও বাড়ি যাবো না, বাড়ি গেলে খেলি মার খাতি হয়, তাহলে ও আর আসতে যাবে না। কথা বলেন ঠিক ঠিক না?
তাহলে তোমার শোকেস ভরা গিলাস রয়েছে, তো তোমার ছেলে 1.5 টাকা দামের গিলাস ভাঙলো, তারে 2 চড় দিলে কে? আরে 6টা ভাঙলো, তারে মারতি দাও না কে? যে ওটা হলো বাড়ির ছেলে, ওরে যদি আজকে 1 থাপ্পড় না দেবে, একদিন শোকেস ধরে লাথই ফেলাই দেবে। কারণ কয়েকদিন পর গাঁজা খাওয়া শিখবে, সেই সময় এসে গাঁজারটা না দিলি পরে শোকেসের লাথই ভেঙে ফেলাই দেবে। আর তোমার ডালো মেহমান, সে আসছে বেড়াইতে, অ্যাক্সিডেন্টলি ঘটনাটা ঘটে গেছে, মেহমানের এই বিচার করা যায় না। সেম কোয়ালিটি যখন ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে, কোরআনে কারিমের শাসন ব্যবস্থা দেশে চালু হবে, আল্লাহু আকবার, তখন এই দেশে যত মুসলমান আছে তারা আমাদের নিরাপত্তায় থাকবে। তাদের মন্দির ভাঙ্গা যাবে না, তাদের মূর্তি ভাঙ্গা যাবে না, তাদের ধর্ম নিয়ে কটূক্তি করা যাবে না, তাদেরকে শক্ত বলা যাবে না, তাদের ধর্মীয় কোনো প্রোগ্রামে বাধা দেওয়া যাবে না, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। তারা আমাদের দেশের মেহমান, তারা সংখ্যালঘু, আমাদের কাছে থাকবে যত্ন সহকারে। কাজেই আল্লাহ পাক বিচার ব্যবস্থা সেরকম রেখেছে। কোরআনে কারিমের বিচার হলো, মুসলিম কান্ট্রিতে যদি অবিবাহিত নারী আর পুরুষ যদি জিনা করে, তাহলে তার বিচার হলো ফাজলিদুকুল্লাহ ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এই যুবক যুবতীর প্রত্যেক পাছায় তুলে 100 কুড়া মারো, 12 ভাষা আমরা শুলিয়ে এলাম 100টা করে। কিন্তু এই দেশের ভিতরে, কোরআনে কারিমের শাসনওয়ালা দেশে, ইসলামী হুকুমতের ভিতরে যদি কোনো হিন্দু 2 জন যুবক যুবতী এই অ্যাক্সিডেন্ট করে ফেলে, তাহলে তাদেরকে 100 কুড়া মারবা না। তারা কোরআন মানে না, কোরআনের বিচার তাদের উপরে চাপাই দিলে তারা জুলুম মনে করবে। তাদের জন্য, দেশের পরিবেশ ঠিক রাখার জন্য অন্য কোনো নরমাল বিচার করো, তাদেরকে 100 ডোরা মারবা না। তাহলে দেখেন, কোরআনে কারিমের দেশে ইসলামী হুকুমত হইলে মুসলমান 100 ডোরা খায়, আর মুসলমান সেই আকাম করে তারা বাইসে যায়। তাহলে মুসলমানের চাইতে তাদের সুবিধা বেশি না? মুসলিম কান্ট্রিতে, ইসলামী হুকুমতের স্টেটের ভিতরে যদি বিবাহিত নারী আর পুরুষ, বুড়ো আর বুড়ি, বিবাহিত নারী আর পুরুষ যদি অ্যাক্সিডেন্ট করে, তারা যদি জিনা ব্যভিচার করে, আল্লাহ পাকের হুকুম ফারজুমুহুমা, তাদেরকে পাথর মেরে শেষ করে দাও, তাদেরকে পাথর মেরে শেষ করে দাও। এটা হলো মুসলমানদের বিচার। আর যদি মুসলিম কান্ট্রিতে কোনো হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান যদি বিবাহিত এই জিনা ব্যভিচার করে, তাদেরকে পাথর মারবা না। কারণ তারা কোরআন বিশ্বাস করে না, কোরআনের সংবিধান তাদের পর চাপানো যাবে না। তাদেরকে অন্য বিচার, নরমাল কোন বিচার করে দেশের পরিবেশ ঠিক রাখো। তাহলে এতেও বোঝা যায়, কোরআনী হুকুমত চালু হইলে মুসলমানের চাইতে অমুসলমানরা যত্ন পায়। কথা কোন ঠিক না? তারা সুযোগ সুবিধা বেশি পায়। আল্লাহর কোরআনের হুকুম মুসলিম কান্ট্রিতে ইসলামী হুকুমত চালু হয়ে গেলে কোরআনের বিচার হলো চোর আর সুন্নি। সুন্নি চেনেন? চোরে, মহিলা চোরে সুন্নি কয়, চোরনি সন্ধি করে কয় কি? সুন্নি। চোর আর সুন্নি যদি ধরা পড়ে, তাহলে ফাক্তাউ আইদিয়া হুমা, মুসলমান এই চোর সুন্নিকে হাত কেটে দাও। প্রথমবার চুরি করলে ডান হাত, পরের বার চুরি করলে বাম পা, পরের বার চুরি করলে বাম হাত, এরপরে আবারও যদি চুরি করে, আত্ম থাকলো না, কি দিয়ে চুরি করবে? পাউ দিয়ে যদি খুসাই মুসাই কিছু বাড়ি দিয়ে যায়, তাহলে ঠ্যাং ওর একখান কেটে দাও, পুরো ভঙ্গু বানায় দাও। কিন্তু ওই মুসলিম কান্ট্রিতে যদি কোনো হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান চুরি করে, তাহলে তাদেরকে হাত কাটবা না। সুযোগ তারা কম পাইছে না বেশি পাচ্ছে? সুযোগ কম পাচ্ছে না বেশি পাচ্ছে? মুসলিম কান্ট্রিতে মুসলমান যদি বেপরদা করে, তাহলে তাকে এই শাস্তি। মুসলিম কান্ট্রিতে যদি মুসলমান মদ খায়, গাঁজা খায়, এবা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, তাহলে তাকে এই শাস্তি দাও, তাদেরকে এই বিচার করো, 6 মাস জেলে আটকাও, 100 করে ডোরা মারো। আর মুসলিম কান্ট্রিতে যদি মুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানরা মদ, গাঁজা, এবা, ফেন্সিডিল খায়, তাদেরকে এই বিচার করো না। এরা আমাদের দেশের মেহমান, এরা আমাদের কাছে আদরে থাকবে। ওরা ডর্জন ধরে গিলাস ভাঙিয়ে ফেললে ওদের চড় থাপ্পড় দেওয়া যাবে না। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ثم قال الله تعالى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: بعثت معلما. ثم قال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে সকলে মুহাব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল ইহসান বালক বালিকা মৌলভী জুকা মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি শরীফ আখতারুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ, পীর সাহেব মান্দারবাড়িয়া। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আপনাদের মাগুরার গৌরব, সারা বাংলাদেশে সুপ্রসিদ্ধ দুইজন ব্যক্তি। একজন আপনাদের সত্যজিৎপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত মাওলানা উসমান গনি মুসাফরি, আর একজন নও মুসলিম আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান জামি দামাত বরকাতুহুল আলিয়া। দুইজনই সুললিত কণ্ঠের অধিকারী, সুমিষ্ট ভাষী, অত্যন্ত সুন্দর আলোচনা করে। তাদের আলোচনার পরে আর আপনাদের চাহিদা বাকি থাকার কথা না। একটা মহিলা মাদ্রাসার সাথে বালক মাদ্রাসাও আছে। সম্মিলিত মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে মৌসুমটা বৃষ্টি বাদলেরই মৌসুম বাংলাদেশে। মাহফিল উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির হাত থেকে আমাদের কিছুক্ষণের জন্য রেহাই দিয়েছেন, বৃষ্টি দেন নাই, সুযোগ দিয়েছেন। এজন্য শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। ইংরেজিতে চলতি মাসটার নাম হলো সেপ্টেম্বর, আরবিতে চলতি মাসের নাম রবিউল আউয়াল। কি নাম? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ছোট বড় সবাই চেনে। সেপ্টেম্বর অক্টোবরে মুখস্থ না করলে একটা সগীরা কবিরা কিচ্ছু হবে না, আর মুখস্থ করলেও ছোট বড় একটা নেকিও হবে না। ইংরেজি 12 মাসের নাম মুখস্থ রাখলে
ছোট্ট একটা নেকি হবে এ কথা কেউ বলতে পারবে না। আরবিতে 12 মাসের নাম মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এবং তার তারিখ স্মরণ রাখাও সুন্নাত মুআক্কাদায়ে কিফায়া। সুন্নত ছোট হোক আর বড় হোক, মুআক্কাদা হোক আর গায়ের মুআক্কাদা হোক, মোহাব্বতের সাথে নবী আলাইহিস সালামের হুকুম পালনার্থে একটা সুন্নতের পর আমল করলে এই ফিতনার জামানায় আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করেন। 100 শহীদ মানে বাঙালি শহীদ না, মাঝে মাঝে কোন কোন জায়গায় বাঙালি শহীদ, শহীদ হরিপদ, হিন্দুকে নামের সাথে শহীদ। আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, এগুলো চোখে পড়ে। তো হিন্দু হইয়া, বুদ্ধ হইয়া, খ্রিস্টান হইয়া ওরা যদি কাবা ঘর রক্ষা করতেও যাইয়া মারা যায় তবুও তারা শহীদ হবে না। শহীদ হওয়ার জন্য, শহীদি মর্যাদা পাওয়ার জন্য 1 নম্বরে ঈমান শর্ত। বেঈমান ইসলামের পক্ষে লড়িয়েও যদি মারা যায় তবুও সে শহীদও না, সে জান্নাতীও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা উহুদ, বদর, খন্দক 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তন্মধ্যে যারা নবীর পক্ষে মুসলমান হইয়া সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, এই রকম শহীদের 100 শহীদের নেকি একত্রিত করলে যা হবে, হুজুর বলেন আমার আখেরি উম্মত একটা সুন্নতের পর আমল করলে সমপরিমাণ নেকি দেওয়া হবে। আমাদেরকে আল্লাহ তাআলা কত সুযোগ দিয়েছেন, কত ইনকাম সোর্স খুলে দিয়েছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ইনকাম করতে রাজি না। মাসটার নাম রবিউল আউয়াল মাস, একটু বেশি করে মুখস্থ রাখবে এজন্য যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন। কাফের মুশরিকদের ভিতরে হুজুর এসেছিলেন। বর্বরতার চরম অন্ধকার, এত বর্বরতা, এত মূর্খতা যে নিজের সন্তানকে জীবিত দাফন করে দিত আব্বাই। হাজী সাহেব যারা গিয়েছেন তারা সাথী হাজীদের, মুআল্লিমদের মাধ্যমে যদি জেনে থাকেন তো ভালো, নইলে আপনাদের জানার কথা না। স্বাভাবিকভাবে জেনারেল শিক্ষিত বা আপনারা যারা সাধারণ পাবলিক হজে যান এ সমস্তগুলো তথ্য আপনারা জানেন না বিদায় খোঁজেন না। আমরা কোরআন কিতাবে পড়ছি বিদায় ওগুলো খুব খুঁজি মক্কা মদিনায় যাইয়া। মক্কা শরীফে কাবা ঘরের মসজিদে হেরেমের পাশেই মিসফালার দিক দিয়ে হেরেম শরীফে উঠতে বাম পাশে একটা নিচু জায়গা আছে, আপনাদের এই মাঠটা যতটুক এরকম বা একটু বড় হতে পারে, ওর ভিতরে 14টা পয়েন্ট আছে, একটু বড় বড় সাইজের পাথর 14টা পয়েন্টে। এই 14টা পয়েন্টই হলো একজন সাহাবীর 14টি মেয়েকে জীবিত ওই 14টা কবরে দাফন করেছিল। যেই সাহাবী দাফন করেছিলেন কাফের থাকা অবস্থায়, নাম তার দেহিয়াই কালবি। মক্কা শহরের জায়গার এত দাম, এত মূল্য, হেরেম শরীফের পাশ দিয়ে বহুত বড় বড় 20 তলা, 30 তলা, 40 তলা বিল্ডিং ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে মসজিদের মধ্যে নিয়ে আসতেছে, কারণ মুসল্লি মসজিদে ধরে না। এখন হেরেম শরীফ মসজিদকে যতটুক বানাইছে তাতে এক জামাতে 17 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। বলবেন না সুবহানাল্লাহ? প্রায় আমাদের এই মসজিদের সমান হবে না? মসজিদে নববীতে নামাজ পড়তে পারে 13 লক্ষ মানুষ, হেরেম শরীফে 17 লক্ষ মানুষ পড়তে পারে মসজিদ ও মসজিদের চত্বর দিয়ে। আর এদিক ওদিক 2-3 কিলোমিটার পর্যন্ত মাইকের আওয়াজ যত দূর যায়, রাস্তা দিয়ে পাথরের পাহাড়ের কোনা কানা চিপা চাপার ভিতরে সব জায়গায় যায় নামাজ বিছিয়ে দাঁড়ায় যায়। কত মানুষ একসাথে নামাজ পড়ে এ বলার কায়দা নেই। তো এত দামি জায়গা, বড় বড় বিল্ডিং ভেঙ্গে মসজিদের মধ্যে নিয়ে আসতেছে, এই জায়গাটুক ফাঁকা রয়েছে পড়িয়া। আমি জিজ্ঞেস করলাম আমাদের পরিচিত শায়েখ, মক্কা থেকে যারা আমাদের এলাকায় আসছেন অনেকের সাথে পরিচিত আছি, এক শায়েখকে জিজ্ঞেস করলাম, শায়েখ এই জায়গাটারে মসজিদের মধ্যে নেয় না কেন? তো উনি বললেন এই জায়গাটাকে মসজিদের মধ্যে নেওয়ার জন্য তো খনন করতে হবে, ও জায়গা তো মসজিদ করে খুব মজবুত করে। তো খনন করতে গিয়ে যতবার এক্সকাভেটরের পিন বসাইতে যায় 1-1.5 হাত মাটির তলে যাওয়ার পরে এত বিকট শব্দ হয়, দমদম করে শব্দ হয়, আর পুরো
এই হেরেম শরীফের আশপাশটা কম্পন শুরু হয়ে যায়। কি জানি ওর নিচে কি আছে আল্লাহই ভালো জানে। তাই 14টা পয়েন্ট, তাই 14টা পয়েন্ট হলো দেহিয়ায় কালবি যখন কাফের ছিলেন সেই অবস্থায় তার 14টা কন্যা সন্তানকে একে একে একটার পর একটা যেটা হয় সেইটাকে একটু কথা বলা শিখলে অথবা নবজাতক এগুলোকে ধরে আব্বা নিজে কবর খনন করে দাফন করে দিছে। ওই বরাবর নিচে কি আছে আল্লাহ মালুম, খনন করে তা কেউ আজও পর্যন্ত দেখতে পারেনি। বর্বরতা কাকে বলে? মূর্খতা বর্বরতার চরম সীমায় চলে গেছে। কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি রাইখা লাত, উজ্জা, মানাত, হোবল এগুলো তাদের নাম। আমাদের বাংলাদেশে হিন্দু ভাইরা নাম রাখছে না, দুর্গা, সরস্বতী, কালী, লক্ষ্মী এগুলো না। আর ওদের পরিভাষায় আরবিতে লাত, হোবল, মানাত, উজ্জা এরকম 360টা মূর্তি কাবা ঘরের মধ্যে রাইখা তার সামনে সেজদা দেয় আর মোনাজাত করে। কত বড় মূর্খতা! তার ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়ে জগৎ থেকে এই কুসংস্কারের সকল অন্ধকারকে দূরীভূত করেছেন। এই মাসে নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। মাসটা সেজন্য অত্যন্ত দামি, ঠিক কি না? আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আপনাদের জানা আছে একটা পরিভাষা, 1 লক্ষ মতান্তরে 2,24,000 এরকম একটা কথা কয় না? মানুষের কোনো সংখ্যার ভিতরে যদি মতান্তর আর সন্দেহ হয় তাহলে বাংটা টুকির মধ্যে হতে পারে। বাংটা বোঝেন না? 1,10,000 অথবা 20,000, পুরো লাখের মধ্যে কি গঞ্জাম বাঁধে নাকি? তার নবী রসুলদের সংখ্যার ভিতরে 1 লাখ মতান্তরে 2 লাখ এরকম না, এটা কোনো কোরআন কিতাবে আমি পাই নাই। এমনি অসংখ্য নবী রসুল আছে, অনুমান করা হয় 3 থেকে 3.5 লক্ষ নবী রসুল দুনিয়া এসেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম। আমাদের সর্বপ্রথম মানুষের নাম কি জানেন না? আমাদের প্রথম মানুষটার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিজ্ঞানীদের প্রথম মানুষটার নাম হলো বান্দর, ওরা বান্দরের আওলাদ বলে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষ, তোমাদেরকে সৃষ্টি করেছি একটা ব্যক্তি থেকে, একটা মানুষ থেকে। সর্বপ্রথম ওই মানুষটারে বানাইয়া ওয়াখালাকা মিনহা যাওজাহা, আর ওই মানুষটার থেকেই তার স্ত্রীকেও বানাইছি। হাওয়া আলাইহিস সালামকে বানাইছে আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? কেউ কতিবাল্লি তার সারা জীবন খাটিয়ে খাওয়াবো। আদম আলাইহিস সালামের আব্বার নাম জানা আছে? তাহলে আদম আলাইহিস সালামের জানা, হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি, মার নাম কি? ওই দুইজনকে কে বানাইছে? স্বয়ং আল্লাহ তাআলা হাত দিয়ে বানাইছে। এই দুইজনকে এভাবে বানাইয়া ওয়াখালাকা মিনহা যাওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এরপরে সেই দুইজন থেকে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, বর্তমান বিশ্বে প্রায় 850 কোটি মানুষ বেঁচে আছে। 850 কোটি মানুষ, সবই আওলাদে আদম, আদম আলাইহিস সালামের সন্তান। আমরা একই সংসারে কতদিন থাকতে পারি? বেশি দিন থাকতে পারি না। ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে, ছেলেরা সব বিয়ে করার পরে, এরপরে মাওই সাহেবকে মাইয়েরা বাড়ি আসার পরে, বিএন সাহেবকে মেয়েরা বাড়ি আসার পরে কয়েকদিন পর ঠুরামুড়ি লাগতে লাগতে সব বাড়ি আলাদা করে ফেলে। এদিকেও সেই সিস্টেম আছে না নাই? যদি এই 800 কোটি মানুষ এক সংসারে থাকতো আর আদম আলাইহিস সালাম বাইসে থাকতো, আজকে দেখতো যে ছেলে মেয়ে হতো, এত পরিমাণ ছেলে মেয়ে, বুড়োর অবস্থা কি হতো আল্লাহই জানে। আল্লাহু আকবার। তা আদম আলাইহিস সালামের পরের নবীর নাম শীস আলাইহিস সালাম, তারপরের নবীর নাম মাহলাইল আলাইহিস সালাম, তারপরের নবীর নাম ইদ্রিস আলাইহিস সালাম। যে কয়জনের নাম মাথায় মাথায় মনে আছে, বড় বড় বাছাই করা, তারপরে নূহ আলাইহিস সালাম, এরপরে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে নবীদের সংখ্যা খুব বেশি, দুই দিকে চলে গেছে, ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশের ভিতরে নবী কম, আর ইসহাক আলাইহিস সালামের বংশের ভিতরে নবী বেশি। ইসহাক আলাইহিস সালামের সন্তানদের ভিতরে একজন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 ছেলে। কয় ছেলে? 12 ছেলে। ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাই 10 জন, আর ওনার আপন ভাই একজন বিনিয়ামিন, আর ওনার নাম ইউসুফ। এই 12 ভাই।
এই 12 ভাইয়ের ওলিয়াওয়ালাদের নাম হলো বনি ইসরাইল। তাদের নাম কি? বনি ইসরাইল। এই বংশে নবী এত বেশি যে 2.5-3 লক্ষ নবী শুধু এই বংশেই জন্ম নিয়েছে। আস্তে আস্তে ওই বংশে ইউসুফ আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, ওই বংশে আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালাম নবী, সুলাইমান আলাইহিস সালাম নবী, ইদ্রিস, তারপরে কি বলা হয় ঈসা আলাইহিস সালাম নবী। এই বংশের ভিতর দিয়ে সব আসছে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে নবীর সংখ্যা কম, কিন্তু আস্তে আস্তে এমন একজন আসছে যে একজন সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীকে একই সময় আল্লাহ তাআলা একই সময় শত শত নবী দিয়েছে, পাড়ায় পাড়ায়, গোষ্ঠীতে গোষ্ঠীতে নবী। একজন রসুল থাকতেন, তার অধীনে অনেক নবী থাকতেন। ওই রসুলের উপরে যে আসমানি কিতাব, নবীরা তার হুকুম মতো ওই কিতাবগুলো দাওয়াত পৌঁছাইতেন, সেই দাওয়াত কিতাব পড়াইতেন উম্মতকে। কমে কমে নবী, যেমন লূত আলাইহিস সালামের কমের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নে লূত আলাইহিস সালামকে নবী বানাই দিয়েছে। এক এক কমে নবী। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা এই বনি ইসরাইল এমন কষ্ট দিয়েছে, মুসা আলাইহিস সালাম একে একে 9টা আলামত দেখাইছে নবুয়তির মুজিজা। একটা দেখে কিছুক্ষণের পরে ওটার আবার অস্বীকার করে ফেলে। কয় মুসা, তুমি যদি সত্যি নবী হও, তাহলে আমাদের কিছু করে দেখাও। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাদের চোখের সামনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক চাক মেঘ আইনা মাথার উপরে ঘর বানায় দিছে। একটানা 40 বছর এই মেঘে 1 ফুট বৃষ্টি বর্ষায় নাই, আর আকাশ থেকে সরিয়েও যায় না মাথার উপর থেকে। প্রখর রৌদ্রুর সময় ছায়া দিছে, সকাল বিকেলের মৃদু রৌদ্রুটা এটা গায়ে লাগছে ভিটামিন রৌদ্রু, আর প্রখর রৌদ্রু থেকে বাঁচাই দিছে। 40 বছর এক চাক মেঘ মাথার উপর থেকে সরিয়ে যায় না, 1 ফুট বৃষ্টি নামে না। এটা হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা। এমন একটা ঘটনা যদি ঘটায় দেখানো যায়, তাহলে উনি যে আল্লাহর রসুল এ কথা মানতে কি আর কোনো সন্দেহ থাকে? সন্দেহ থাকার কথা। মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে ফিরাউনের নির্যাতন সহ্য করতে না পারে নীল দরিয়া পার হয়ে চলে যাবেন বলে আল্লাহর হুকুমে হিজরত করতে রওনা দিয়েছে। রাতভর হাইটে নীল দরিয়ার পাড়ে যখন গেছে, এ সময় সবে সাদেক হয়ে গেছে। ফিরাউন খবর পাইয়া 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে, 12 লক্ষ সেনাবাহিনী, সেনাপ্রধান মিস্টার ফিরাউন নিজেই 12 লক্ষ সেনাবাহিনী, 12 লক্ষ ঘোড়ার পিঠে সোয়ার হইয়া রাতারাত রওনা দিছে। বনি ইসরাইল সারা রাত হাইটে যে জায়গা গেছে, ওরা ঘোড়ার পিঠিতে অল্পক্ষণের মধ্যে কাছে চলে গেছে। নীল দরিয়া সামনে পার হইতে পারতেছে না। পিছনে সবে সাদেকের সময় দেখে 12 লক্ষ ঘোড়া যদি একসাথে দৌড়ায়, তাহলে তার শব্দ 4-5 মাইল দূরিতে শোনা যায়। কড়াস 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 শব্দ আসতেছে। বনি ইসরাইল পিছনের দিকে ফিরে তাকায়, দেখে মেঘের মতো আসতেছে। টের পেয়ে গেছে ফিরাউন তার দলবল নিয়ে আসতেছে। মুসা আলাইহিস সালামকে বলতেছে, ও মুসা, ফিরাউনের দেশে ছিলাম, মারতো কাটতো পিটেতো, যাওয়ার তো একেবারে মেরিয়ে ফেলে নাই, পিটান পাটান দিয়েছে, খাতি টাতি দিত। আজকে তুমি রাতারাত ছাই গোষ্ঠী গুছাই গাছাই নিয়ে চলিয়ে আইসো পলাইয়ে, আর ওই যে ফিরাউন আসতেছে। মুসা আলাইহিস সালাম বলে, আরে চুপ কর, ও মেঘ না কি দেখতেছিস? কয় যে না, ওই যে সে বড় দাতালটারে সামনে দেখা যাচ্ছে। ফিরাউন সামনে বড় ঘোড়ার পর দেখতে দেখতে কাছে ফিরাই চলে আসছে। তাড়াতাড়ি পার করেন, নইলে আমরা ফিরাউনের কাছে সারেন্ডার করবো, আপনাকে ত্যাগ করবো। আপনি আল্লাহর নবী যদি হয়ে থাকেন, তাড়াতাড়ি পার করেন। মুসা আলাইহিস সালামকে ইসবিরু, একটু ধৈর্য ধর, পার হবি এখন। ওরা কাছে ই পার বসে মাইর খাবার ধৈর্য ধরবো, আগে পার হরো, উপার যাইয়ে ধৈর্য ধরবো। আগে পার করো, পরে ধৈর্য ধরবো। কত বড় বেডাঙ্গা। মুসা আলাইহিস সালাম কয়, আরে রাস্তা একটা পাইলে হলো, পার হবি তো, এক রাস্তা পাইলে হলো। ওরা কয় এক রাস্তা মানে? আমাদের রাস্তা লাগবে 12 কওমের 12টা। আমরা বনি ইসরাইল 12, ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের আওলাদ, আমরা 12 গোষ্ঠী। আমরা এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর রাস্তায় যাইতে পারো না। জানো না, আমরা মোল্লারা শিখদেরকে মসজিদে নামাজ পড়ি না। আমাদের বাঙালিকে স্বভাব আছে না নাই? ঘরে ঘরে মসজিদ হয়েছে না, এরকম বহুত হয়েছে, ঈদগাহ হয়েছে। কাজেই রাস্তা লাগবে 12টা। এত বড় বিপদ মুহূর্তে একখান কলা গাছ পাইলে তাই ভাই তো 7টায় উপর চলে যাবে, সেই মুহূর্তে রাস্তা লাগবে 12টা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ উম্মত আর ধরে রাখতে পারলাম না, তাড়াতাড়ি রাস্তা দাও, নইলে ফিরাউনে অ্যাটাক করে বসলো। আল্লাহ কাইজি ব্যাসা আকাল বাহার, তোমার হাতের লাঠি দিয়ে পাটিতে একটা বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম যখন বাড়ি মারছে, ফানফালাকা, পানি ফাইটে ফাইটে একটা বাড়িতে 12টা রাস্তা হয়ে গেছে। সিস্টেম কি? পানি এভাবে জমাট বেঁধে দাঁড়িয়ে আছে, দুই পানির মাঝখান দিয়ে নিচে শুকিয়ে গেছে।
সেই 12 রাস্তায় যে 12 কম পার হয়ে উপার চলে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, বুঝতে কি আর বাকি থাকার কথা? আল্লাহ উপার বনি ইসরাইল পার হয়ে চলে গেছে। এবার ফিরাউন আসছে 12 লক্ষ। আইসা ফিরাউন এবার ওর উপদেষ্টা বুদ্ধিজীবী হলো হামান, স্বরাষ্ট্রমন্ত্রী হামান। হামানকে তাক করে কলার জালে কয়, হামান দেখেছিস আমি যে খুদাতাল্লাহ, তাকে বুঝতে পারছিস? হামান কয়, খুদাতাল্লাহ তোমার তো আগের চেয়ে আল্লাহ খুদাতাল্লাহ কই, তা আজকে আবার কি দিয়ে বসবো? কয় দেখ, মুসা কোন সন্ধ্যা রাত্রে আসছে, তার খুদা তারা নীল দরিয়া পার করতে পারে নাই। আমি খুদাতাল্লাহ আসছি, এই নীল দরিয়া নদ নদী সাগর সমুদ্র সব আমার হুকুমে চলে। আমি 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে আসছি, এই দেখে আমার হুকুমে এই সাগরের ভিতরে দেখ 12টা রাস্তা হয়ে গেছে। রাস্তা তো 6টা হলেও পারতো, রাস্তাতে একটা হলেও পারতো, আমার সম্মানাতে 12টা রাস্তা হয়ে গেছে, চলো। ফিরাউন তো যাবে, কিন্তু সাথীরা সাহস পায় না, পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে আছে। মানুষের যদি একটু সাহস পায়, প্রত্যেকের পাছার নিচে ঘোড়া, ঘোড়া কিন্তু বুজুর্গ খুব বেশি। পশু প্রাণীর ভিতরে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছে। কোন কোন কবরস্থানে যদি কবর আযাব হয়, মানুষে টের পায় না। ওই কবরস্থানের ভিতরে গরু বাঁধলে দেখবেন গরু থাকবে না, চিল্লে পাল্লা করে গোসল ছিঁড়ে দৌড়ে বেরোয় চলে আসবে, ওরা কবর আযাব টের পায়। তো এই গুড়ায় টের পাইছে যে এই পানির মধ্যে নামলি খবর আছে, এক গুড়াও নামবে না, পিঠে পাটায় নামাইছে। তো এ পাশে থেকে ও পাশ পর্যন্ত সবগুলো নামা হয়ে গেছে। 12 লক্ষ যখন পানির ভিতরে, ওপারেরটা উপরে উঠে পারে নাই, আর এপারেরটা নামতে বাকি নাই, ফিরাউন সহ সবগুলো নামা হয়ে গেছে। আল্লাহ কা, হ্যাঁ পানি সাবেক বহাল, আগে যেমন ছিল সেরকম হয়ে যাও। পানি তরল হইয়া সবগুলোকে চুবইয়া জায়গায় শেষ করে দিছে, একটাও বাঁচে নাই। 12 লক্ষ পানির নিচে শেষ। ওরা বনি ইসরাইল সাগরের পাড়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে এই রাস্তা দিয়ে আমরা পার হলাম, সেই রাস্তায় যে ফিরাউন ডুবে গেল, এটা একমাত্র আল্লাহর কুদরত আর মুসা আলাইহিস সালামের মুজিজা, ঠিক কি না? তাহলে এই মুসা আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ থাকার কথা? আর সন্দেহ থাকার আর কোনো প্রশ্নই করা দরকার ছিল না। ইতিমধ্যে এই 12 লক্ষ সব শেষ হয়ে গেছে, শুধু ফিরাউনকে আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে রেখে দেবে বিদায়, ওইটাকে আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছে। ও কোনো মতে ঘোড়া ছাড়িয়ে দিয়ে বাইয়েছে, পানির উপরে মুখ উঠাইছে। মুখ উঠাইয়া সুবনি খাতি খাতি তো পানি কম খাই নেই, এবার বুঝে ফেলাইছে আর উপায় নাই। কথা বলেন, আর উপায়? কিসসা খালি কিসসা না, কিসসা থেকে ইবরত অর্জন করেন। প্রত্যেকটা কোরআন শরীফের এই জাতীয় ঘটনা বলে আল্লাহ বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানীরা, বুদ্ধি থাকলে, বুদ্ধিমান যারা, তারা এখান থেকে উপদেশ গ্রহণ করো। ফিরাউন খুদাই দাবি করেছে 300 বছরের ভিতরে তার একদিন পেট খারাপ হয়নি, তার বাইতিও গন্ধ হয়নি, তার একদিন মাথাও ব্যথা হয় নাই। এত বড় সুঠম বডির অধিকারী, শক্তিশালী পুরুষ, অত্যন্ত সুঠম বডির অধিকারী, সব দিক দিয়ে সুন্দর ছিল। 300 বছরের ভিতরে তার একদিন পেট খারাপও হয় নাই, কোনো প্রকারের রোগ হয় নাই। খুদাই দাবি করেছে। এই ফিরাউনকে আল্লাহ তাআলা এখানে চুবাই শেষ। তো ফিরাউন যখন দেখছে যে আর উপায় নাই, তখন মুখ বের করে বাঁচার জন্য, ও তো জানে যে আমি খুদাই দাবি করছি, আমি তো খুদা না, কিন্তু মানুষকে ভক্ত বানানোর জন্য এগুলো করছি, আমার কৃতিত্ব দেখানোর জন্য। তাই কি আর কোনো উপায় নাই, বাঁচার একমাত্র উপায়, মুখটা বের করে কয়, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এ কথার ভিতরে তার অহংকার। আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। কার কার রব? মুসা আর হারুন আলাইহিস সালাম, দুই নবী তো একই সাথে সফরে আছে। মুসার রব আর হারুনের রবের উপরে, এ রব মুসার রব আর হারুনের রব, ওর কিছু হয় না। একজনে জিজ্ঞেস করছে, এই লোক কি ডাক? আমার আব্বা শালা, মামা কলি হয়ে যায় ডাইরেক্ট, ওর বাপের শালা, তাই কয়, ওর কিছু হয় না, সেরকম কইছে না। আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বলে, ওর ভিতর থেকে এখনো অহংকার মেটে নাই। যেখানেই যাকার, যেখানেই পালাক, যত বিপদেই পড়ুক, অহংকারীদের অহংকার অত তাড়াতাড়ি ভিতরের থেকে মেটে না। কথা বলেন, দেশে থাকার বিদেশে যাক, সেই জায়গায় বসে অহংকার করতে তালে থাকে। পানির মধ্যে সুপনি খেয়ে মরে মরে ভাব,
এখনো যদি ও বলতো আমানতু বিরাব্বিল আলামিন, আমানতু বিরাব্বি ওয়া রাব্বি মুসা ওয়া হারুন, আমানতু বিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের পর বিশ্বাস আনলাম, আমি আল্লাহ বড় রহমান, আমি বড় রহিম, ইচ্ছা করলে তাকে এখনো ক্ষমা করে দিতাম, কিন্তু তার অহংকারীর ভাষা এখনো পরিবর্তন হয় নাই। আজরাইল আগের থেকে মারিও না, আরেকটা সুবনি দাও, গেটি ধরে আরেকটা সুবনি দিয়ে আর আইসুরহানিক পানি খাও। আর এক সুবনি দিয়ে পানি খাইয়া এখনো বসছে যে যা কইতেছি ওতে সারতিছে না, তাহলে ভালোই আসল কিছু কইতে হবে। কি কইলে আল্লাহ মাফ করবে তাও সে জানে। শিক্ষিত পণ্ডিত, প্রেসিডেন্ট, 300 বছরের রাজা, তো একেবারেই অশিক্ষিত না। এবার বুঝে ফেলাইছে যে আসল কলেমা না পড়লে হবে না। এবার পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। তো আমাকে কলেমা পড়তেছে, ওটা এখনো পড়ি নাই। ও বলবে কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ওর কলেমা ছিল এইটা। ও কেবল লা ইলাহা কয়ে হা করছে, লা ইলাহা কয়ে হা করছে না। মুসা আলাইহিস সালাম উপরের থেকে থরথর করে কাঁপতেছে। আল্লাহ এত বড় বেঈমান, এত বড় বদমাইশ, আমার 6 লক্ষ বনি ইসরাইলের নির্যাতন করলো, আর তার কারণে আজকে দেশান্তর হয়ে গেলাম, হিজরত করে চলে আসলাম, গাজা থেকে মিশরে চলে আসলাম, বিভিন্ন জায়গায় ছড়ায় বড়ায় গেলাম। আর আজকে অবরবেলা শেষকালে যদিও লা ইলাহার পরে ইল্লাল্লাহ কইয়েই ফেলে, আর তোমার চির সিদ্ধান্ত হলো মান কানা আকিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবে। তাই ফিরাউন 300 বছর পর্যন্ত বনি ইসরাইলের পরে নির্যাতন করলো, এরপরে যদি আজকে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়েই ফেলে তো কলেমা পড়াই হয়ে গেল, ও তো জান্নাতে চলে যাবে। তাহলে আমার মনে খুব কষ্ট পাই। বনি ইসরাইলে দাঁড়ায় দাঁড়ায় মুসা এই দেখেন ফিরাউন কলেমা ভরিয়ে ফেলল, আল্লাহ তোর কিছুই কয় না। একদিক দিয়ে মাইরিও যেতলো, আর একদিক দিয়ে পার হয়ে জিতে গেল। আল্লাহ পাক কি দেখতেছে না? আল্লাহ পাক আজরাইলকে, আজরাইল ওরে কলেমা পুরো ভর্তি দিও না, লা ইলাহা কয়ে হা করছে, ও যদি ইল্লাল্লাহ বলেই ফেলে তাহলে আমার ওয়াদা অনুযায়ী ওরে মাফ করে দেয়া লাগবে, ইল্লাল্লাহ বলার সুযোগ দিও না। আজরাইল যাইয়া সাগরের পাড়েতে খানিক পলি কেদা জুড়ে, গাল তো খুব বড়, জুড়ি 2 পলি কেদা নিয়ে মুগির মধ্যে দিয়ে প্লাস্টার করে দিয়েছে। তোর ইল্লাল্লাহ করার সুযোগ দেওয়া হবে। এই জন্য আমি বলি আমার দিক তাকান, মাঝে মাঝে বক্তাদেরকে আমি সতর্ক করে দিই ওয়াজের দ্বারা। বক্তারা স্টেজে ওয়াজ করে, মাঝে মাঝে আমাকে দিয়ে জিকির করায় না, জিকির করায়। বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। শ্রোতারা এই ভাষায় টুক কয় না, আর বক্তা ওই দ্বারা টুক কয় না, কলেমা 2 ভাগ করে নেয়, হয় না এরকম জিকির? সাবধান। আল্লাহ নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কলেমা হবে পুরো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে যাবে। শুধু লা ইলাহার কি মানে? লা ইলাহা মানে কোনো ইলাহ নাই। লা ইলাহা মানে কি? কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তার মানে আল্লাহও নাই। যখন বলবে ইল্লাল্লাহ তখন 33 কোটি দেবদেবী বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। না কোনো দেবদেবী ইলাহ হতে পারে না, একমাত্র ইলাহ কে? আল্লাহ। সেইটা হলো ইল্লাল্লাহ বলে সাবেত করতে হয়। কাজেই যদি কোনো ব্যক্তি শুধু লা ইলাহা পড়ছে, ইল্লাল্লাহ পড়ে নাই, ওই লোকটা বিনা হিসেবে জাহান্নামী। স্টেজে বক্তারা আমাদেরকে জিকিরের তালকিন দেয়, বক্তা কয় লা ইলাহা, জোরে কয় লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আর আপনারা খালি ইল্লাল্লাহ করতে থাকেন। আপনাকে বাঁচার একটা উপায় আছে, আপনারা তো ইল্লাল্লাহ কইছেন, আর উনি তো ইল্লাল্লাহ কয় না, উনি খালি কয় লা ইলাহা, তার মানে কোনো আল্লাহ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহও নাই। এই ইল্লাল্লাহ বলার আগে যদি বক্তা চা খাতি যে মরিয়ে যায়, ও বক্তা বিনা হিসেবে জাহান্নামী। হেসে উড়োই দিয়েন না, খেয়াল রাখেন। এই জন্য কলেমা পড়ার সময় লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। চোখের সামনে এই ঘটনা ঘটলো। আল্লাহ তাআলা ফিরাউনকে অবশেষে শেষ করে দিলেন বেঈমানির সাথে।
দীর্ঘদিন পর্যন্ত ওই নীল নদের চরের উপরে ছিল, চরের ভিতরে ছিল, বালুর মধ্যে আটকে ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে উনি যখন কোরআন হাদিস থেকে খুঁজে পাইছেন যে ফিরাউনকে আল্লাহ তাআলা মানুষের শিক্ষার জন্য তাকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছে, খুঁজতে বেরোইছে দেখি কোথায় পাওয়া যায়। ওই মিশর এলাকায় আইসা চরের উপরে যে দেখে যে ফিরাউনের লাশ ওইভাবে রইছে পড়ে, সেখান থেকে তুলে এনে পিরামিডের ভিতরে রাখছে, এখনো মিশরে আছে। হে দুনিয়ার ফিরাউন স্বভাবের নেতারা, হে দুনিয়ার ফিরাউন স্বভাবের নেতারা, তোমরা ওই ফিরাউন থেকে উপদেশ গ্রহণ করো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, তুমি যত বড় নেতা হও না কেন, আজও পর্যন্ত খোদাই দাবি করতে সাহস পাও নাই। বাংলাদেশের কোনো রাজা বাদশাহ পারে নাই। জাতির পিতা দাবি করতে পারে, কায়েদে আজম জিন্নাহ জাতির পিতা দাবি করতে পারে, আমাদেরকেও জাতির পিতা দাবি করতে পারে, কিন্তু জাতির খোদা দাবি কেউ করে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আর সে সারা পৃথিবীর বুকে খোদাই দাবি করার পরে আল্লাহ তাআলা তাকে অপমানজনক মরণ দিয়ে আজও পর্যন্ত তার লাশটাকে সুটকি বানাইয়া, সুটকি বানাইয়া রেখে দিয়েছে। আর বড় মিয়ারা যায় যে দেখে তার থেকে ইবরত গ্রহণ করো, তার থেকে উপদেশ গ্রহণ করো। দুঃখের বিষয় হলো তোমরা উপদেশ গ্রহণ করো না, যার যার কায়দায় সেই অন্যায় করেই যাচ্ছ। কথা বলুন ঠিক কি ঠিক না? এইভাবে বনি ইসরাইলের জন্য হযরত মুসা আলাইহিস সালামকে, তবে মুসা আলাইহিস সালাম রসুল ছিলেন, ঈসা আলাইহিস সালাম রসুল ছিলেন, ওনারা আন্তর্জাতিক ছিলেন। রসুলরা ছিলেন আন্তর্জাতিক, সারা দুনিয়া জুড়েই তাদের কার্যক্রম। নবীরা থাকতেন আঞ্চলিক, নবীরা থাকতেন আঞ্চলিক, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সময়েরও সীমাবদ্ধতা নাই, সময়েরও সীমাবদ্ধতা নাই, অঞ্চলেরও সীমাবদ্ধতা নাই। আল্লাহ পাক নিজেই বলেন, আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে মানব জাতির জন্য আমি পাঠিয়েছি। আপনার টাইম হলো কিয়ামত পর্যন্ত, আর আপনার এরিয়া হলো সারা পৃথিবীতে যতদূর মানব বসতি আছে। মানুষ যতদিন পর্যন্ত আসবে আর যতদূর পর্যন্ত বসবাস করবে, আপনার নবুয়তির সীমারেখা ততদূর পর্যন্ত। আপনার পরে কোনো নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কাহারও আব্বা না, কোন পুরুষের আব্বা না। 3টে পুত্র সন্তান হয়েছিল, তারা শিশুকালে দুনিয়া থেকে চলে গিয়েছে। 4টি কন্যা সন্তান বেঁচে ছিলেন, তারও একটা নবী পাকের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। তো নবী পাকের জন্য কোনো পুরুষ সন্তান দুনিয়া নাই। সাহাবায়ে কেরাম যারা তোমরা নবীকে নবী বলে স্বীকার করেছো, তোমরা কেউ কখনো নবীকে আব্বা বলে ডাকবা না। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। হুজুর বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি কিয়ামত পর্যন্ত নবী। এ কথা আপনারা বিশ্বাস করেন কি করেন না? আমার নবীর পরে আর কোনো নবী আসবে? প্রয়োজন আছে? প্রয়োজন আছে? কেন প্রয়োজন নাই? প্রয়োজন নাই কারণ হলো আমার নবীকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়ে পাঠাইছে, এমন একটা কিতাব দিয়ে পাঠাইছে, যেই কিতাবের এগেনস্টে আর কোনো কিতাব হওয়া সম্ভব না, যেই কিতাবের পরে আর কোনো কিতাবের প্রয়োজন নাই। দুনিয়া অন্যান্য শরিয়াত ছিল কিছু কিছু সীমাবদ্ধ আমলের উপরে, কিছু কিছু সীমাবদ্ধ আমল নিয়ে শরিয়াত ছিল। আর আমাদের কোরআন শরীফটা কতটুক বলেন তো? শুধু নামাজের জন্য, শুধু রোজার মশলা নিয়ে আসছে, শুধু হজের মশলা নিয়ে আসছে। জন্ম থেকে মরণ পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, 6টা জীবনে মানুষের জীবন বিভক্ত। 6 জীবনে যেখানে যে সংবিধান লাগবে A to Z আল্লাহর কোরআনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এবং তা কেমন প্রযোজ্য এদিক তাকান। এই মূর্খদের কথা তো বললাম, সেই কালের মূর্খরা কেমন ছিল। সেই মূর্খদের মধ্যে কোরআন শরীফটা যেমন চলতো, আজকে শিক্ষার কত উচ্চাঙ্গে চলে গেছে, সারা পৃথিবীতে শিক্ষায় কত ঊর্ধ্বগতিতে আছে, কত বিজ্ঞান প্রযুক্তি চলতেছে। এই মুহূর্ত পর্যন্ত কোরআনে কারিমের সেই 1500 বছর আগের শরিয়াত যেমন প্রযোজ্য ছিল, এখনো সেরকম আছে না নাই? সেই সময় যেটা চলতো এখন সেটা চলে না, এরকম আছে? তো কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত চলবে, কাজে আর কিতাবের দরকার নাই। আর আমার নবীর এগেনস্টে আসার মতো আর কোনো নবীও নাই, কারণ নবী পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যোগ্যতা দিয়ে পাঠিয়েছে। হুজুর বলেন বুইস্তু মুআল্লিমা। আরে ভাই যুবক আমার দিক তাকাও, বুইস্তু মুআল্লিমা। পণ্ডিত কেউ থাকলে আসেন আমার সামনে। নবী পাক বলেন বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ তাআলা উস্তাদ হিসেবে পাঠিয়েছেন। আমা বুইস্তু মুতাআল্লিমা, আমাকে আল্লাহ তাআলা ছাত্র হিসেবে পাঠায় নাই। দুনিয়ার কোনো মানুষ আমার শিক্ষক না। আমারে পড়াইলে পড়াবে আমার আব্বা। আমার আব্বা আমার জন্মের আগে ইন্তেকাল করেছেন। আমারে
পড়াইলে পড়াবে আমার মা আমার পড়ার বয়স আসার আগে দুনিয়া থেকে চলে গেছেন, আমারে পড়াইবেন এরপরে গার্জিয়ান আমার দাদা যান, তিনিও আমার পড়ার বয়স আসার আগে চলে গেছে, এরপরে পড়াপড়ি তো জগতে ছিলই না বললেই চলে, যাও ছিল। আল্লাহ তাআলা আমার উপর দিয়ে কোনো উস্তাদ দুনিয়ায় তৈরি করবেন না, এজন্য কোনো মানুষের কাছে আমাকে একটা অক্ষর পড়ার সুযোগ দেন না। আল্লাহ মানি রব্বি। তাহলে হুজুর আপনি এত বড় শিক্ষিত হলেন কিভাবে? হুজুর বলে আল্লাহ মানি রব্বি, আমার উস্তাদ স্বয়ং আল্লাহ। একটু কন্যা সুবহানাল্লাহ। আমার উস্তাদ স্বয়ং কে? নবী পাকের উস্তাদ আল্লাহ। তা আল্লাহর মতো শিক্ষক আর নবী পাকের মতো ছাত্র যদি হয়, আল্লাহর কাছ থেকে শিখে যেই ছাত্রটা বিশ্ববিখ্যাত পণ্ডিত হয়েছে, সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী বিজ্ঞানী, সমস্ত প্রফেসর প্রিন্সিপাল, যত ইঞ্জিনিয়ার ডাক্তার আছে, সবগুলোকে আমার নবীর সামনে এনে বসায় দেবেন। নবীকে একটা অক্ষরও পড়ানোর ক্ষমতা রাখবে না, আমার নবীর কাছ থেকে শত শত বছর পড়ে যাওয়ার মতো এলেম আমার নবীর মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। কাজে আর কোনো নবীর দরকার। আমি একটা কথা বলবো বিদে আপনাদেরকে এই মুকদ্দমাটায় ভূমিকাটা শুনেছি। কথার শুরু একরকম হবে, শেষ আর একরকম হবে। শেষ কথাটা আল খাতেমা বিল খায়র, শেষ কথাটা নিয়ে যাওয়ার জন্য শুরু ধরিয়েই একটা কথা বলা যায় না, শুরু থেকে কিছু কথা বলা লাগে। খেয়াল করবেন খুব সুন্দর করে। তাহলে আমি সব কথা থেকে কি বুঝছি? যে কোরআন শরীফ এমন একটা কিতাব যেটা মানব জীবনের 6 জীবনের সব জায়গার সংবিধান নিয়ে আসছে। কথা বলুন ঠিক না? হুদাল লিন-নাস যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য একটা কিতাব দিয়েছি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের হিদায়াত দেয়। আর এক আয়াতের ভিতরে বলেন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনে কারীম আমার দিক শুধু মুত্তাকিনদের হিদায়াত দেয় না, এটা গোটা মানব জাতিকে শান্তির পথ দেখায়। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ গোটা মানব জাতিকে শান্তির পথ দেখায়। আজকেই আমাদের গোপালগঞ্জে, আমি একটু এসে থাকি সব জায়গা আগে আগে, একটু দেরি হয়ে গেছে আজকে ঈশা পড়ছি এসে আসছি। দেরি হওয়ার কারণ হলো আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির জনাব হযরত মাওলানা শাইখুল হাদিস মামুনুল হক সাহেবের একটা সমাবেশ ছিল আমাদের গোপালগঞ্জে। গোপালগঞ্জ জেলাব্যাপী বহুত লোক জমা হয়েছে। তো ওখানে কথা বলতে গিয়ে আমার যখন পালা আসছে তখন আমি বললাম আমার গোপালগঞ্জ তো গোপালের গোপালগঞ্জ, 1/3 3 ভাগের 1 ভাগ ভোটার হিন্দু। 5 থানার গোপালগঞ্জ টোটাল 3 ভাগের 1 ভাগ কমপক্ষে হিন্দু। গোপালগঞ্জের কোন জায়গা, কোটালীপাড়ার ভিতরে কোন জায়গায় এখনো মুসলমানদেরকে কুরবানি করতে দেয় না। 2 বছর আগে ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় হিন্দুরা মুসল্লিদেরকে পিটে পাটপাট করে ফেলে দিচ্ছে। এমন গোপায় লেগে আড্ডা। এখন বর্তমান বিগত সরকার আওয়ামী লীগ সরকারের পতনের পরে সবচাইতে বেশি দুঃখিত সাধারণ মুসলমান আমলিগের চাইতে হিন্দু আমলিগরা বেশি দুঃখিত। আওয়ামী লীগ সরকার থাকাকালে তাদের পুজো পাঠগুলো করছে একেবারে উন্মুক্ত ভাবে, কি জশ্নে জুলুস, আরে কপাল। কিসির আমাদের মাহফিল আর কিসির আমাদের ঈদ। ওদের ছোট্ট ছোট্ট মন্দিরে যে পরিমাণ খরচ করছে ঈদ আনন্দ করছে। কতক্ষণ আমাদের মাহফিলের জন্য অনুমতি নেওয়া লাগতো, কিন্তু তাদের পুজো পাঠের জন্য অনুমতি। আমাদের মাহফিলে মাইক ব্যবহার করলে শব্দ দূষণের কারণে পুলিশ এসে আমাকে বাধা দিত, ছেলেপেলেদের পরীক্ষার সময় এভাবে মাইক বাজাচ্ছেন কেন, এইভাবে এসে আমাদের আটকাইছে। অথচ পরীক্ষার সময় তারা পুজোর মাইক 3 দিন ব্যাপী রাত ভর বাজাবে, নামাজও পড়তে দেই নেই না। তাদের ঢোলের বাড়ি ঠেলায় মুসল্লিকে পেশাব হয়ে গেছে মসজিদের মধ্যে। এক বুড়ো এসে কয় যে হুজুর 2-1 ফুট বার হয়ে গেলে কি নামাজ হয়? তার মানে কয় যে আজকে যে ড্যাক্সের বক্সের বাড়িতে আমার মনে 2 ফুট বার হয়ে গেছে ঢোলের বাড়ি, মসজিদের তলা কাঁপিয়ে গেছে। এখন তারা অত্যন্ত ভীত বর্তমান অবস্থা দেখে, রাজনৈতিক প্রেক্ষাপট দেখে। এখন যেটুকু মনের ভিতরে রড ছিল ডাকসু নির্বাচনের পরে সে একেবারে শু হয়ে গেছে, ফুতি উড়িয়ে গেছে। কতক্ষণ ঠিক না? সব দলের মানুষ আছেন, একটুও ভুল বুঝবেন না। আমি কোনো দলটা নিয়ে রাজনীতি রস করি না, উদাহরণ বুঝাইতে যে বলছি যে কোরআনে কারিম সমস্ত জাতির শান্তির প্রতীক। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআনে সব জাতির শান্তির ব্যবস্থা রেখেছে, এইটা বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি। হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, বুদ্ধ ভাইরা, বাঙালি যারা, তারা মনক্ষুণ্ণ যদি এই ডাকসুর মতো যদি সামনে নির্বাচনটা হয়ে যায়, 13তম জাতীয় সংসদ নির্বাচন হইয়া যদি এই মৌলবী আর হুজুররা কোরআন নিয়ে সংসদে ঢুকে পড়ে, তাহলে আমাদের কি হবে?
আমাদের তো তালিয়ারে দেশে থাকবে না, কচু কাটা করবেন, নো টক বাট উস্কুট, নো ডাউট, কোনো টেনশন করবেন না, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করে না। কুরআনে কারিম আসছে সকল জাতির শান্তির বাতা, শান্তির খবর নিয়ে। কথা বলুন ঠিক ঠিক? কুরআনে কারিম আসছে সব জাতির শান্তির জন্য। বলবো দুই একটা, যদি ইসলামী হুকুমত বাস্তবায়ন হয়, কুরআনী শাসন যদি বাংলাদেশে কানুন জারি হয়ে যায়, আল্লাহু আকবার, মুসলমানের চাইতে অমুসলমানরা সুখে থাকবে বেশি। জি, এমনি ঠিকই বলেন না, একটু বুঝে নেন। আপনার একটা ভাইরা ভাই, ধরে নেন একটা ভাইরা ভাই, আপনার ছোট শালিকে আপনি বোনের মতোই ছোট স্নেহ করতেন, মোহাব্বত করছেন, অনেক কিছু তারে বিয়ের আগেও দিয়েছেন, এরপরে নিজের পছন্দ মতো বিয়েও দিয়েছেন, পছন্দ মতো একটা ভাইরা ভাই দেখে। বিয়ের পরে তারা স্বামী স্ত্রী দুজন ঢাকা থাকে, কতদিন হয়ে গেছে, 5-6 বছর হয়ে গেছে, তারা আসে না। একটা বাচ্চা হয়েছে, বছর 4 বয়স, 5-6 বছর পর ওই 4 বছরের বাচ্চাটা নিয়ে আপনার বাড়ি বেড়াইতে আসছে, খুব যত্ন সহকারে আপনি নিয়ে আসছেন বাড়ি। আপনার বাড়ি আসার পরে আপনারও ওই সাইজের 4 বছরের একটা ছেলে আছে। তো ওই ভাইরা ভাইয়ের ছেলে আর আপনার ছেলে, খালাতো ভাই, দুইজনে খেলাধুলা করতেছে, খুব ফুর্তি বার্তা করতেছে। ফুর্তির ভিতর দিয়ে আপনার ছেলেটা একটা ছোট একটা কাঁচের গিলাস, ওই যে পুরনো পচা কাঁচের গিলাস, রূপবান গিলাস, মনে আছে নাকি? 1.5 টাকায় দিয়ে কিনতে পাওয়া যেত, পচা কাঁচের গিলাস। এই রূপবান গিলাসেরটা আপনার ছেলে ফ্লোরের পর ভেঙে ফেলে দিছে। আপনি যাইয়ে কি করবেন বলেন তো? গাড় ঠাইসে ধরে দমাদম পাছায় তুলে দুটি মারি দিয়েছেন। শয়তান, তোর আড় ভেঙে ফেলে দেবো, তোর গিলাস ভাঙছি, তোর শেষ করে ফেলে দেবো, বলবেন না? তারা গিলাস ভাঙছে, একটা রূপবান গিলাস, 1.5 টাকা দামের গিলাস ভাঙছে, পাছায় তুলে 3 চড়। এরপরে কিছুক্ষণের ভিতরে আপনার ওই ভাইরা ভাইয়ের ছেলে, সে যাইয়া আপনার শোকেসের ভিতরে থেকে হ্যাঙ্গার ধরে নিয়েছে। আপনি থাকতেন চীনে, বেলজিয়াম, সেই জায়গা থেকে আসার সময় 6টা গিলাস নিয়েছেন, বেলজিয়াম গিলাস। একটা গিলাসের দাম 1400-1500 টাকা। সেই 6টা গিলাস দরিয়া এনে স্লিপ করে ফ্লোরের পর ফেলাইয়া 6টায় ভেঙে ফেলাই দিচ্ছে। আপনার তো কলিজা সিরিয়ে যাচ্ছে। আপনি আপনার ছেলের 1.5 টাকা দামের গিলাস ভাঙার কারণে তারে 3 চড় মারছেন, এইটি আপনার ভাইরা ভাই দেখছে, সেও ঠেকাই দিছে। এরপরে ভাইরা ভাইয়ের ছেলে যখন সে বেলজিয়াম গিলাস 6টা ভাঙিয়ে ফেলাইছে, আপনার কিরম ঠেকতেছে তা তো ভাইরা ভাই টের পাচ্ছে। আপনার এই ঠেয়াডারে ঠেকানোর জন্য, থামানোর জন্য, আপনারে সান্ত্বনা দেওয়ার জন্য সে যাইয়ে তার ছেলের 2 চড়। শয়তান, গিলাস ভেঙে ফেলেছিস, আপনি কি করবেন বলেন তো? জানিনি আপনি কি করবেন। আমি বলি কি করব? আমি বলবো, হ্যাঁ সাবধান, ওর গায়ের হাত দিবা না, আর 1 চড়রে দিবা না। ও ছেলে মানুষ, ও কি বোঝে? ও ছোট মানুষ কি বোঝে? ও গিলাস 6টা ভাঙছে, আরো 50টা গিলাস আমার শোকেসে আছে, তাই বলবো না? ওরে যদি আর মারো তাহলে জীবনে খালু বাড়ি বেড়াতে আসবে না। ও বলবে যে না, ও বাড়ি যাবো না, বাড়ি গেলে খেলি মাইর খাতি আয়, তাহলে ও আর আসতে যাবে না। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে তোমার শোকেস ভরা গিলাস রয়েছে, তো তোমার ছেলে 1.5 টাকা দামের গিলাস ভাঙলো, তারে 2 চড় দিলে কে? আরে 6টা ভাঙলো, তারে মারতে দাও না কে? ওটা হলো বাড়ির ছেলে। ওরে যদি আজকে 1 থাপ্পড় না দেবে, একদিন শোকেস ধরে লাথই ফেলাই দেবে। কারণ কয়েকদিন পর গাঁজা খাওয়া শিখবে, সেই সময় এসে গাঁজারটা না দিলি পরে শোকেসের লাথই ভেঙে ফেলাই দেবে। আর তোমার ডালো মেহমান, সে আসছে বেড়াইতে, অ্যাক্সিডেন্টলি ঘটনাটা ঘটে গেছে, মেহমানের এই বিচার করা যায় না। সেম কোয়ালিটি যখন ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে, কোরআনে কারিমের শাসন ব্যবস্থা দেশে চালু হবে, আল্লাহু আকবার, তখন এই দেশে যত মুসলমান আছে তারা আমাদের নিরাপত্তায় থাকবে। তাদের মন্দির ভাঙ্গা যাবে না, তাদের মূর্তি ভাঙ্গা যাবে না, তাদের ধর্ম নিয়ে কটূক্তি করা যাবে না, তাদেরকে শক্ত বলা যাবে না, তাদের ধর্মীয় কোনো প্রোগ্রামে বাধা দেওয়া যাবে না, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। তারা আমাদের দেশের মেহমান, তারা সংখ্যালঘু, আমাদের কাছে থাকবে যত্ন সহকারে। কাজেই আল্লাহ পাক বিচার ব্যবস্থা সেরকম রেখেছে। কোরআনে কারিমের বিচার হলো, মুসলিম কান্ট্রিতে যদি অবিবাহিত নারী আর পুরুষ যদি জিনা করে, তাহলে তার বিচার হলো ফাজলিদুকুল্লাহ ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এই যুবক যুবতীর প্রত্যেক পাছায় তুলে 100 কুড়া মারো, 12 ভাষা আমরা শুনিয়ে এলাম 100টা করে। কিন্তু এই দেশের ভিতরে, কোরআনে কারিমের শাসনওয়ালা দেশে, ইসলামী হুকুমতের ভিতরে যদি কোনো হিন্দু 2 জন যুবক যুবতী এই অ্যাক্সিডেন্ট করে ফেলে, তাহলে তাদেরকে 100 কুড়া মারবা না। তারা কোরআন মানে না, কোরআনের বিচার তাদের উপরে চাপাই দিলে তারা জুলুম মনে করবে। তাদের জন্য, দেশের পরিবেশ ঠিক রাখার জন্য অন্য কোনো নরমাল বিচার করো, তাদেরকে 100 ডোরা মারবা না। তাহলে দেখেন, কোরআনে কারিমের দেশে ইসলামী হুকুমত হইলে মুসলমান 100 ডোরা খায়, আর মুসলমান সেই আকাম করে তারা বাঁচিয়ে যায়। তাহলে মুসলমানের চাইতে তাদের সুবিধা বেশি না?
আশাইকু আশাইকাতু ইজা জানায়া ফারজুমুহুমা। মুসলিম কান্ট্রিতে ইসলামী হুকুমতের স্টেটের ভিতরে যদি বিবাহিত নারী আর পুরুষ, বুড়ো আর বুড়ি, বিবাহিত নারী আর পুরুষ যদি অ্যাক্সিডেন্ট করে, তারা যদি জিনা ব্যভিচার করে, আল্লাহ পাকের হুকুম ফারজুমুহুমা, তাদেরকে পাথর মেরে শেষ করে দাও, তাদেরকে পাথর মেরে শেষ করে দাও। এটা হলো মুসলমানদের বিচার। আর যদি মুসলিম কান্ট্রিতে কোনো হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান যদি বিবাহিত এই জিনা ব্যভিচার করে, তাদেরকে পাথর মারবা না, কারণ তারা কোরআন বিশ্বাস করে না, কোরআনের সংবিধান তাদের পর চাপানো যাবে না। তাদেরকে অন্য বিচার, নরমাল কোন বিচার করে দেশের পরিবেশ ঠিক রাখো। তাহলে এতেও বোঝা যায় কোরআনী হুকুমত চালু হইলে মুসলমানের চাইতে অমুসলমানরা যত্ন পায়। কথা কোন ঠিক না? তারা সুযোগ সুবিধা বেশি পায়। আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর কোরআনের হুকুম মুসলিম কান্ট্রিতে ইসলামী হুকুমত চালু হয়ে গেলে কোরআনের বিচার হলো চোর আর সুন্নি। সুন্নি চেনেন? চোরে, মহিলা চোরে সুন্নি কয়, চোরনি সন্ধি করে কয় কি সুন্নি। চোর আর সুন্নি যদি ধরা পড়ে তাহলে ফাক্তাউ আইদিয়াহুমা, মুসলমান এই চোর সুন্নিকে হাত কেটে দাও। প্রথমবার চুরি করলে ডান হাত, পরের বার চুরি করলে বাম পা, পরের বার চুরি করলে বাম হাত, এরপরে আবারও যদি চুরি করে, আর তো থাকলো না, কি দিয়ে চুরি করবে? পাউ দিয়ে যদি খুসাই মুসাই কিছু বাড়ি দিয়ে যায়, তাহলে ঠ্যাং ওর একখান কেটে দাও, পুরো ভঙ্গু বানায় দাও। কিন্তু ওই মুসলিম কান্ট্রিতে যদি কোনো হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান চুরি করে, তাহলে তাদেরকে হাত কাটবা না। সুযোগ তারা কম পাইছে না বেশি পাচ্ছে? সুযোগ কম পাচ্ছে না বেশি পাচ্ছে? মুসলিম কান্ট্রিতে মুসলমান যদি বেপরদা করে তাহলে তাকে এই শাস্তি। মুসলিম কান্ট্রিতে যদি মুসলমান মদ খায়, গাঁজা খায়, এবা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, তাহলে তাকে এই শাস্তি দাও, তাদেরকে এই বিচার করো, 6 মাস জেলে আটকাও, 100 করে ডোরা মারো। আর মুসলিম কান্ট্রিতে যদি মুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানরা মদ, গাঁজা, এবা, ফেন্সিডিল খায়, তাদেরকে এই বিচার করো না। এরা আমাদের দেশের মেহমান, এরা আমাদের কাছে আদরে থাকবে। ওরা ডর্জন ধরে গিলাস ভাঙিয়ে ফেললে ওদের চড় থাপ্পড় দেওয়া যাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন। এবার আচ্ছা এদিকে তাকান, এই যে হাত কাটতে হবে, মারতে হবে, পিটে দেবে, এই শুনে আবার আপনারা ভয় পাচ্ছেন তো? হ্যাঁ, যে ওর বাবা তালিবার হুজুরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, সালিয়ে ফেলাই দেবেন মাইজি। একটু টুকিটাকি তো আমাকে পোলাপান করবে, তা যদি ধরা পড়ে 80-100 ডোরা মারে বাসায় তোল, তা তো সর্বনাশ। আমার দিক তাকান, বহুত বড় শান্তি আছে। সামাজিকভাবে কের সাথে কেন আত্মদ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্ব কলহ কোনোভাবে মানে দ্বন্দ্ব ভিতরে চলতেছে, তার অ্যাকশনে যাইতে পারতেছে না। এক শ্রেণীর মানুষ আছে অ্যাকশনে নেওয়ার জন্য একটা মিথ্যা অপবাদ একজনের নামে লাগাই দেয়, দেখছি অমকের সাথে অমকের বোর সাথে এই হচ্ছে। এ যদি কয়ে দিতে পারে, সমাজের মাতুব্বাররাও ওর দলে পয়সা করে কিছু খাইয়ে টাইয়া এই কথা অনুযায়ী তারা বিচার করে দেয়। আছে না নাই? সাবধান, সতর্ক থাকবেন। কত নিচে, এদিক তাকান। যদি কোনো, এমনকি যদি কোনো বাপ খেয়াল করতেছে না, ইসলামী হুকুমত হইলে এই হুকুমতের ভিতরে কোরআনের বিচার, যদি কোনো বাপ তার সন্তানকে ইয়ারকিসলে বলে এ হারামজাদা, কি কয়? হারামজাদা কয় না আমাদের দেশে? খুশিতেও কয়। ছেলে এত বড় বল মাছ একটা নদীতে ধরে নিয়েছে, বাপ খুশিতে পিটি থাকে, ওরে হারামজাদা, এত বড় বল মাছ কয় কিভাবে ধরলি? হারামজাদার মানে জানেন? হারামজাদার এর ক্লিয়ার বাংলা হলো জারুর বাচ্চা। রাগ করে যদি হারামজাদা কন সন্তান রে, এর কি করে যদি হারামজাদা কন, ইসলামী হুকুমত যদি হয়, তাহলে ওই সন্তান যদি বাপের নামে মামলা দেয়, স্যার আমাকে আমার আব্বা হারামজাদা বলছে, জারজ সন্তান বলছে, এর মানে হলো আমার আব্বা আমার মার উপরে অপবাদ দিয়েছে, আমার মা অন্য কোনো জায়গায় অন্যায় করে আমাকে জন্ম দিয়েছে, তা আমার আব্বা আমাকে হারামজাদা কেন বললো, এর তথ্য সংগ্রহ করে বিচার চাই। সন্তান যদি কোর্টে বিচার দেয়, তাহলে আব্বাকে সেখানে উপযুক্ত প্রমাণ দিতে হবে যে কেন সে হারামজাদা বললো। হারামজাদার মানে নিজের সন্তানে জারজ সন্তান বলছে। নিজের সন্তানকে জারজ সন্তান বলার মানে কি? যে তার স্ত্রী অন্য জায়গায় প্রেম প্রণয় করে গর্ভধারণ করে হারামজাদা জন্ম দিয়েছে। তুমি একথা কেন বললে? স্ত্রীর পর অপবাদ কেন দিয়েছো? ওয়াই 4 জন ফাতুবি আরবাতি শুহাদা, 4 জন পুরুষ সাক্ষী আনতে হবে। এই যে তোমার জারজ সন্তান, তোমার স্ত্রী অন্যায় করছে আর একজনের সাথে, প্রত্যক্ষদর্শী 4 জন পুরুষ সাক্ষী না আনতে পারলে পিঠি চামড়া জামা কাপড় খুলিয়ে পিঠি শৈচ্য তেল মাও। সামানিনা জালদা, 80 ডুরা। কয় ডুরা? 80 ডুরা খাইতে হবে বাপের এক হারামজাদা গালির কারণে 80 কুড়া।
তাহলে এই একবার যদি কোন এক আব্বা 80 কুড়া খায় এক হারামজাদা কইয়ে এই দেশে আর কোন আব্বা কি আর গালাগালি করবে? সব আব্বা ভালো হয়ে যাবে না? এই জন্য কোরআনে কারিম হলো ভালো হওয়ার একটা শিক্ষা কোর্স। বুঝতে পারছি কথা বলেন? আল্লাহ জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, কোরআনের বিচার হলো যে যতটুক করে তারে ততটুক করো। বিচার কি? যদি কেউ একটা আসিন্নু বিসিন একজনের দাঁত ভাঙি ফেলাইছে ঘুষি দিয়ে, তার বিচার কি? তারও একটা দাঁত ভাঙতে হবে। হাত কেটে ফেলাইছে হাত কেটে দিতে হবে, কান কেটে ফেলাইছে কান কেটে দিতে হবে, যা বিচার তাই। এভাবে যদি সঠিক বিচারগুলো সমাজে আসে, হুজুর আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে অফিল কিসাসে হায়াত, এই প্রতিশোধ গ্রহণের ভিতরে মানুষের হায়াত বেড়ে যায়। একটা মানুষকে হত্যা করে দিয়েছে, তার বিচারে যদি আরেক সেই মানুষটা হত্যাকারীকেই হত্যা করে দেওয়া হয়, আমাদের দেশের নেতারা বিভিন্নভাবে ফোন টোন করে জজের টাকা খাওয়াইয়া এই একটা ডাইরেক্ট জেনুইন হত্যার বিচার, হত্যা করতেছে না, তাদেরকে 2-5 বছর জেল দিয়ে তারপরে ছেড়ে দিচ্ছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটে কি ঘটে না? এরকম হালাল খানেওয়ালা জজ বাংলাদেশে আছে না নাই? আছে না? আবার নিরপরাধী মানুষকে জেলের ভিতরে বছরের পর বছর পচায় দিচ্ছে। নিরপরাধী মানুষকে করে তথ্য নেই, অনার্থক মিথ্যে একটা অপবাদ দিয়ে তাকে ফাঁসি দিয়ে দিচ্ছে। এ বিচারও বাংলাদেশে আছে না নাই? একেবারে জেনুইন তথ্য সংগ্রহ করে উপযুক্ত বিচার, কতলের পরিবর্তে কতল। যদি এরকম হয়, একটা হত্যার পরিবর্তে যদি হত্যা হয় আর হত্যাটা যদি দিবালোকে হয়, তাহলে বাকি অন্যদের হায়াত বেড়ে যাবে। তার মানে আর কেউ মারামারি করবে না, আর মারামারি না করলে এরকম মরণও হবে না, এরকম হত্যা হবে না, বাকি সকলে হায়াত বেড়ে যাবে। কথা বলুন ঠিক কি ঠিক না? তো কোরআনে কারিম বলতে গেলে সারা রাত আমি বলতে পারবো ইনশাআল্লাহ, আমি সেদিকে যাব না, একটু খাটো করে ফেলতেছি। তো এক কথায় আমরা বুঝতে পারছি কোরআন শরীফ সাময়িক কিছু না, কোরআন শরীফ কোনো গোষ্ঠীগত কিছু না, গোটা মানব জাতির জন্য কোরআন শরীফ। ঠিক কি ঠিক না? আমার ওখানে একটা হিন্দু ছেলে আছে, ওরে কইলাম, ও একটু মুসলমান বাপ, মানে মুসলমান হবে হবে বাপ কাছায় গেছে। ওরে একদিন কইলাম যে আমাদের মুসলমানদের ইবাদত তো সব জায়গা, আমাদের ইবাদত সব জায়গা। ভাত খাওয়ার মধ্যে ইবাদত আছে না নাই? দস্তারখান বিছানোর ইবাদত, ভাত খাওয়ার জন্য দস্তারখান ইবাদত না? বিছাবেন সুন্নাত, 100 শহীদের সব। কোন সুবহানাল্লাহ। ভাত খাইতে বসার ভিতরে বসার মধ্যে 3 তরিকার, এক তরিকায় বসবেন আর 100 শহীদের সব। বলবেন না সুবহানাল্লাহ? কয় তরিকায় বসবেন? 3 তরিকার এক তরিকা। 3 তরিকার এক তরিকা কি? বুক সমান টেবিলের পরে এরকম চেয়ার দিচ্ছে, শীতে বসা, দাঁড়ায় দাঁড়ায় খাওয়া। দস্তারখান বিছাই হয় আত্মায়াতুস সূরাতে, নয় 2 পাও খাড়া করে, আর নয় 1 পাও পাছার নিচে দিয়ে আর 1 পাও উঁচু করে দিয়ে 3 তরিকার এক তরিকায় খানা খাবেন, আর 100 শহীদের সব। খানাটা সামনে আসার সাথে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার দোয়াটা পড়লে আর 100 শহীদের সব। বলেন না সুবহানাল্লাহ? বিসমিল্লাহ বলে লুকমাটা মুখে দেবেন, প্রথমে একটু লবণ জিহ্বায় দেবেন, জিহ্বে একটু লবণ দিলে জিহ্বে থেকে একটু রস আসে, আসে না? আসে না? মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাদের নবীর প্রত্যেকটা আদর্শের ভিতরে মানব জাতির কল্যাণও রয়েছে। মুহাম্মদ বলেছেন খানার শুরুতে জিহ্বায় 1 দানা লবণ দাও, 1 দানা লবণ দিলে ওই লবণের কারণে জিহ্বে একটা রস আসে। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা আবিষ্কার করেছে এই জিহ্বায় প্রথম যে রসটা আসে, ওই রসটা হজমি শক্তির জন্য এত বড় পাওয়ারফুল ঔষধ, যার তুলনায় পৃথিবীতে কোনো ঔষধ তৈরি হয়নি। এটা নবীর সুন্নাত। আর 100 শহীদের সব আল্লাহ দিয়ে দিলে দিতে পারে। বিসমিল্লাহ কয়ে খানা খাবেন কোন হাত দিয়ে? ভাত খাবেন ডান হাত দিয়ে, গোশত খাবেন ডান হাত দিয়ে, রুটি আর বিস্কুট খাবেন বাম হাত দিয়ে। হ্যাঁ, কি স্টাইল কি! এই হাতে সিগারেট, ডাইন হাত দিয়ে সিগারেটের সুন্নত, ডাইন হাত দিয়ে বিস্কুট খান্ডে এইভাবে ধরি, এইরকম গুরু শীতে মুহি দেয়, বাবের আর অভাব নাই। আবার বিস্কুট খান্ডে ধরে টিস্যু দিয়ে। আল্লাহ তোমার হাত দিয়েছে পবিত্র, ধুয়ে নাও, তোমার টিস্যু বানাইছে কি দিয়ে তার ঠিক আছে? টিস্যুটা এত ভালো হয়ে গেল, এত নিষ্পাপ হয়ে গেল, টিস্যু দিয়ে ধরো, অথচ তোমার হাতের দোষ হয়ে গেছে। গ্লোভস দিয়ে তুমি খাবার ধরো, গ্লোভস হাতে পরে তাই দিয়ে খাবার ধরো, গ্লোভস হাতে ঢুকানোর সাথে সাথে নানান কিছুর কথা মনে পড়ে, তা শুনলে ঘিন নাও, আরে সব তার পাওয়া যায় না। কথাক্ষণ ঠিক না? এটা নবীর সুন্নতের খেলাফ। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী পাকের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ।